আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইতিকাফের ফজিলত ও গুরুত্ব। ইতিকাফ আরবি শব্দ, তার বাংলা হলো অবস্থান করা এবং আবদ্ধ একটি জায়গার মধ্যে নিজেকে অবস্থান করা, এবং সেটা অবশ্যই মসজিদে। একাগ্র চিত্রে পৃথিবীর সকল কাজ থেকে ফারেক হয়ে, স্ত্রী সন্তান ছেলে মেয়ে ব্যবসা বাণিজ্য এমনকি রাজনীতি সব কিছু, চাকরি বাকরি সব কিছু থেকে ফারিক হয়ে একমাত্র আল্লাহর সান্নিধ্যে 10 দিনের জন্য নিজেকে শপথ করে দেওয়া, তাকে বা সুপর্দ করে দেওয়া, তাকে বলা হয় ইতিকাফ। ইতিকাফের ফজিলত অনেক অনেক বেশি। আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত ইতিকাফ করেছেন এবং সব রোজায় উনি শেষ 10 দিন ইতিকাফ করেছেন মসজিদে, আর আমরা ওনার বিবিগণ যার যার ঘরে আমরা ইতিকাফ করেছি। মহিলার ইতিকাফ করবে যার যার ঘরের যে পবিত্র জায়গা, যেখানে নামাজের জায়গা মুসল্লা, সেই জায়নামাজে ইতিকাফ করবে। অবশ্যই জায়গাটা পবিত্র হতে হবে। পাশাপাশি ইতিকাফের সময় দুনিয়াবি কোনো কাজ করা যাবে না, একমাত্র এটা আল্লাহর জন্য। আর ইতিকাফ এটা এমন ফজিলতপূর্ণ, কেউ যদি একদিন ইতিকাফ করে তাহলে জাহান্নাম তার থেকে 3 তবগা দূরে সরে যায়। এক তবগা হলো এরকম যে আকাশ আর জমিনের মধ্যে 500 বছরের দূরত্ব, 500 বছরের রাস্তা। আসমান আর জমিনের মধ্যে যেমন পার্থক্য দূরত্ব, এতটুকু দূরে জাহান্নাম ওই ইতিকাফওয়ালা ব্যক্তি থেকে দূরে সরে যায়। এজন্য একদিন ইতিকাফের ফজিলত যদি হয় 3 তবগা, তাহলে আমরা যদি 10 দিন ইতিকাফ করি, এর গুরুত্ব অনেক অনেক বেশি। ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া, এবং এটা অবশ্যই পালন করতে হবে। যদি একটি সমাজ থেকে কেউ পালন না করে তাহলে সকলে অপরাধী বলে গণ্য হবে। যদি কেউ একজন বা একাধিক ব্যক্তি যদি এক সমাজ থেকে আদায় করে ফেলে তাহলে সকলের উপর এটা আদায় হয়ে যাবে। আর ইতিকাফের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার 125 নম্বর আয়াত, ওয়ালা তুতাহিরুনা আন তুতাহিরুনা বাইতাল লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ করেছেন, আদেশ করেছেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। সূরা বাকারার 125 নম্বর আয়াত। তোমরা ইতিকাফের জন্য বাইতুল্লাহকে, যারা তওয়াফ করবে বাইতুল্লাহ এবং যারা ইতিকাফ করতে চায় তাদের জন্য বাইতুল্লাহকে তোমরা প্রস্তুত করো এবং পবিত্র করো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করো, যাতে ইতিকাফওয়ালারা ইতিকাফ করতে পারে, তাওয়াফওয়ালারা তওয়াফ করতে পারে। তারপর সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন। সূরা বাকারার 187 নম্বর আয়াত। অর্থাৎ ইতিকাফ অবস্থায় তোমরা যখন মসজিদে থাকবা, তোমরা তোমাদের বিবির কাছে যেও না। তার মানে ইতিকাফ অবস্থায় বিবির কাছে যাওয়া যাবে না। ওই 10 দিন একমাত্র আল্লাহর জন্য ইতিকাফ করতে হবে, মসজিদের মধ্যে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তো যেহেতু মানুষকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছে, এজন্য মানুষের উচিত আল্লাহর জন্য কিছুদিন, বছরে কিছুদিন সময় একমাত্র নির্দিষ্ট জায়গায় মসজিদে এসে আল্লাহর জন্য নিজেকে সঁপে দেওয়া, যাতে করে তারা এই সময়টুকু শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা আমলের মধ্যে মগ্ন থাকবে। আর বুখারীর 1981 নাম্বার হাদিসের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইতিকাফ এটা খুব গুরুত্বপূর্ণ আমল, আল্লাহ রসুল এটা কখনো ছাড়েন নাই। এজন্য প্রতিটা ব্যক্তির উচিত হলো পারলে ইতিকাফে সম্পৃক্ত হওয়া, অথবা যদি না পারে তাহলে কেউ না কেউ যেন অবশ্যই সকলের পক্ষ থেকে ইতিকাফ আদায় করে। আর ইতিকাফ করা অবস্থায় আমরা যেটা করব, বেশি বেশি ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব, এবং আমরা আল্লাহর কাছে তওবা করব, এবং আল্লাহর কাছে আমরা সকলের জন্য পানা চাইব, শবে কদর আমরা তালাশ করব। কারণ ইতিকাফের ওই 10 দিনের মধ্যে শবে কদর পাওয়া যায়। আর ইতিকাফ আমরা প্রবেশ করব কখন? যখন সূর্য 20 রোজায় সূর্য ডুবার আগে, 20 রোজায় সূর্য ডুবার আগে আমরা মসজিদে প্রবেশ করে ফেলব। মহিলারা যার যার ঘরে ওই জায়গায় নির্দিষ্ট জায়গায় অবস্থান করব, এবং 29 অথবা 30 রোজা যদি হয় তাহলে আমরা ঈদুল ফিতরের চাঁদ দেখার পরে
আমরা ওই জায়গা থেকে আমরা মসজিদ থেকে বের হয়ে যাব, আমাদের এতেকাপ পূর্ণ হয়ে গেছে। এজন্য সম্মানিত মুসল্লিনে কারাম, হাজেরিন, আমরা সকলে এতেকাপ গুরুত্ব সহকারে করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফজিলতপূর্ণ আমল করার জন্য এবং অন্যকে উৎসাহিত দেওয়ার জন্য তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।